সামনে বাজেট, এই শিল্পের জন্য আপনি কি প্রত্যাশা করছেন বাজেটে? করার তো অনেক কিছুই আছে, তবে বাজেটের ফান্ড অ্যাকচুয়ালি সরকারের উচিত হবে বিওআইকে ইনভলভ করে আমাদের প্রোপাগান্ডা মেশিনগুলোকে আগে ঠিক করা। আমাকে তো আগে পপুলার করতে হবে। পপুলার করতে হলে সরকারকে আগে ব্যয় করতে হবে, তার আমাদেরকে সেমিনারে নেওয়া কিংবা খবরগুলি দেওয়া। আমরা নিজের থেকেও যাচ্ছি, তারপরেও সরকারের কিছু করণীয় আছে এখানে। কারণ আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ারগুলি হয়, সেখানে যাওয়া, রেগুলারলি পার্টিসিপেট করা, তাতে ওরা আমাদের সম্বন্ধে জানতে পারবে। এখানে গভর্নমেন্টের কিন্তু কাজ এবং কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। এছাড়া গভর্নমেন্ট যেটা বলছে, সরকার বলছে, কিছুদিন আগেও পেপার এসছে যে সরকার একটা জোন তৈরি করছে, করুক, কোনো অসুবিধা তো নাই। কিন্তু আবার যারা অন্য জায়গায় করতে চায় তাদেরকে আবার গলা টিপে দেওয়ারও দরকার নেই। জনাব ইসলাম, আপনার কি শেয়ার বাজারে যাওয়ার কোনো প্ল্যান আছে কিনা আপনাদের? আশা করছি যে একটা স্টেজে গিয়ে আমরা চাবো যে এই সুফলটা যাতে পাবলিকও পেতে পারে এবং আমাদের কর্পোরেট কালচারটা আরো বেশি যাতে রেকগনাইজড হয়। আজকে বাংলাদেশকে বিশ্বের বাজারে পরিচিতি করার জন্য শিপ বিল্ডিংটা হলো একটা মিডিয়ার মতো কাজ করবে এবং আমাদের এই জাহাজগুলি যেগুলি which will be selling across the 7 seas, as I have told you earlier, প্রত্যেকটা জাহাজ বাংলাদেশের অ্যাম্বাসেডর হয়ে কাজ করবে। ধন্যবাদ আপনাদের উভয়কে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আলোচনায় অংশগ্রহণের জন্য। আমরাও আশাবাদী হয়ে থাকলাম আপনাদের মতো। প্রিয় দর্শক,